রেমাল যতক্ষণে আছড়ে পড়েছিল ততক্ষণে তো আমরা নিদ্রাগত। তো ঘরের ভেতর থেকে তেমন কিছুই বুঝতে পারিনি। আর সত্যি বলতে ঘুমিয়েই তো পড়েছিলাম, বুঝবোটা কি। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম এই গাছগাছালির অবস্থাটা দেখতে। তো দেখলাম দেখো এখানে ভালোই বেশ কাদা ছিটকেছে বৃষ্টির জন্য। আর মানি প্ল্যান্টটা এই যে এখানে এরকম লতিয়ে পড়ে আছে, তো এটাকে একটুখানি ঠিকঠাক করে দিচ্ছি। কারণ বোঝাই যাচ্ছে হাওয়ার জন্য আর কি এটা, যেটার সাথে আর কি এর ঠেকনা ছিল সেটার থেকে ছেড়ে এসেছে। তবে ঘুমের মধ্যেও কর্তামশাই আমাকে সূচনা দিয়েছে যে ঝড়টা কতটা হচ্ছে, কেমন হচ্ছে। আসলে কর্তামশাই রাতে একটু ওঠা অভ্যেস আছে, তো সে যতবার উঠেছে ততবারই আর কি আমাকে অন্তত জাগিয়ে জাগিয়ে বলছে, দেখো এত ঝড় হচ্ছে, ওইদিকে নারকেল গাছটার পাতা এমন হচ্ছে, ওইদিকে সুপারি গাছটা এইভাবে হেলে পড়ছে। সে আমাকে মোটামুটি একটা আভাস দিচ্ছে যে বাইরে ঝড়টা কেমন হচ্ছে। তো এখন অনেকটাই সকালবেলা, তো সেই জন্য আমি তো তোমাদের বললাম চলে এসেছি যে বাইরের পরিবেশটা দেখব বলে। এদিকে আমার গোপু সোনাও এখানে ঘুমো করছে। তো দেখো বাইরে বেশ পরিবেশটা মেঘলা ওয়েদারই রয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে হালকা হয়ে পড়ছে। তো দেখো সকালবেলা আমার এদিকে বাসনকোসন মাজা ঘষা হয়ে গেছে। কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম সেগুলো ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। আর ওই যে দেখো কর্তামশাই আর মেয়ে ঘুমাচ্ছে। আমাদের এলাকাতে ঝড়ের জন্য খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু দেখো ওই কলাপাতার পাতাগুলো দেখলে বোঝা যায় যে কেমন হাওয়া দিয়েছিল, একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পাতাগুলো। তো সকালে সব রকম কাজকর্ম কমপ্লিট করেছি, কর্তামশাই আর মেয়েও উঠে গেছে, চা পর্বও শেষ হয়ে গেছে, তারপরে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি। যেহেতু বাইরেটা বেশ বৃষ্টি বৃষ্টি রয়েছে, তো মেয়েকে বললাম একটুখানি লুচি করি, লুচি আলুর তরকারি খা। তো মেয়ে বললো হ্যাঁ আলুর তরকারি করো, কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সেরকমভাবেই করো। তো দেখো এখানে আটারই লুচি করে নিয়েছি, আর একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে আলুর তরকারি করে নিয়েছি। তো চলো এখানে ব্রেকফাস্টের প্লেটটা তো সাজিয়ে ফেলেছি, এটা এবার মেয়েকে দিয়ে আসি। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরে কাজকর্ম করব কি, খুব লেজি লেজি ভাব লাগছে। মেঘলা একটা ওয়েদার থাকলে যা হয়, মনে হচ্ছে গা হাত পা ব্যথা করছে, ঠিক এনার্জিটা পাচ্ছি না। তো খানিকক্ষণ এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে না পুকুরের খানিকটা অংশ দেখা যায়, আর পুকুরের মধ্যে বৃষ্টির যে জলটা পড়ে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। পুকুরে এই বৃষ্টির ফোঁটা পড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। যখন আমাদের না আগে যে বেড়ার ঘর ছিল, একদম রাস্তার ধারে যে ঘরটা ছিল, তখন বৃষ্টি পড়লে বেশ ভালো লাগতো, কারণ ওখান থেকে একদম সামনাসামনি বসে বসে ওই পুকুরে বৃষ্টির জল পড়াটা দেখা যেত। তো যাই হোক, সেই দিনগুলো তো এখন অতীত হয়ে গেছে, সেই দিনগুলো আর কোনো দিনই ফিরবে না। আর তোমাদের কি দেখাচ্ছি বলো তো, এখন দেখো সামনের চুলগুলো তো আমার পেকে গেছে। বয়সের সাথে পেকেছে না পেটের প্রবলেমের জন্য পেকেছে সেটা তো ভগবানই জানে, কিন্তু বেশ পেকেছে। আর নতুন নতুন যেগুলো হচ্ছে সেগুলোও দেখছি পাকা পাকা চুল উঠছে। কিন্তু আমি না কালার লাগাতে চাই না, আমার কালার লাগানোটা একদম পছন্দ হয় না। কর্তামশাই এই কালার লাগিয়ে তার মাথার চুলগুলো একদম তুলে টাকলা করে ফেলেছে বলতে পারো। কর্তামশাইয়ের আগে মাথায় অনেক অনেক চুল ছিল, কিন্তু যবে থেকে এই চুলে পাক ধরেছে, কর্তামশাইয়েরও অনেক অল্প বয়স থেকে চুলের পাকটা ধরেছে। পেটের প্রবলেমের জন্যই আর কি কর্তামশাইয়ের এটা হয়েছে। তো ওই কালার লাগিয়ে লাগিয়ে একদম চুলটাকে নষ্ট করে ফেলেছে। তো সেই জন্য আমার একদমই এই কালার লাগানো ভালো লাগে না। মনে হয় কি ওই সাদা চুল থাক, ওই টাক তো থাকবে না, সেটাই খালি মনে হয়। তো যাই হোক দেখো এদিকে পটলগুলো ভেজে নিলাম, তারপরে এখানে একটু ভেন্ডি ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো আজকে একটু বড় বড় করে কেটেছি, যেমন আমরা ওই যে লক্ষ্মী পুজোর সময় ভোগের প্রসাদ টসাদ রেডি করার সময় কাটি মানে করি না, সেরকমভাবে একটু বড় বড় করেই করেছি। আমার মেয়ে খিচুড়ি পছন্দ করে, কিন্তু সেটা ভোগের প্রসাদের মতো হতে হবে, তবেই তার ভালো লাগবে। আর এখানে দেখো সকালের কিছু লুচি রয়েছে, তা যেটুকু আটা ছিল আমি করে ফেলেছিলাম যে বিকেলবেলা চাটা দিয়ে লুচিটা খাওয়া হয়ে যাবে সেই জন্য। তো ওইদিকে ভাজাভাজি তো আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, ডাল চাল একসাথে করে বসিয়ে দিয়েছি। আমি না মুগ ডালটা না খুব একটা ভেজে খিচুড়িটা করি না, কাঁচা মুগ ডালের ওপরেই খিচুড়িটা করি। তো সবজিটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে চাল ডালটা একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর যেহেতু একটু পাতলা করে খিচুড়িটা করতে হবে, তো সেই জন্য একটু বেশি করেই জল দিচ্ছি। ওই যে
আর মেয়ে মহারানী তিনি তো আবার একটুখানি পাতলা পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে। সে আবার শক্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে, সেই খিচুড়িটা পছন্দ করে না। এমনি দুপুরবেলা ভাতের বদলে ওকে খিচুড়ি দেওয়া হবে বলে ওর মাথায় বাজ ভেঙে পড়েছিল, তাও কোনো রকমে একটুখানি রাজি করলাম। আর যেই দেখলো তার বাবা খেতে চেয়েছে, তো সেই জন্য নিজেই একটু স্যাক্রিফাইস করে বলে দিল যে ঠিক আছে আজকের দিনে খিচুড়িই করো। তো যাই হোক, খিচুড়িটা এখানে চাপিয়ে দিয়ে ঘরে তারপরে আর যে বাদবাকি কাজ আছে সেইগুলো আস্তে আস্তে সারতে থাকবো। আগের দিন এই শুকনো লঙ্কার যে ছোট্ট বয়মটা আছে না, ওটা ধুয়ে দিয়েছিলাম। তোমাদের বলি না যে এই মশলা কিংবা যে জিনিসটা খালি হয়ে যায় সাথে সাথে আমি সেই বয়মটা ধুয়ে দিই। তো আগের দিন এটা ধুয়ে রেখেছিলাম, তো আজকে এই শুকনো লঙ্কাগুলো এর মধ্যে ভরে রাখি। হাতটা একটু ভেজা ভেজা, তো ভালো করে মুছে নিলাম। এমনি বর্ষা বর্ষা একটা ওয়েদার রয়েছে, আর এই শুকনো লঙ্কাতে দেখবে বেশ ভালো ছ্যাদকুড়া পড়ে যায়। আমার মনে হয় এইগুলোকে একটুখানি যদি শুকনো খোলা একটু নেড়ে চেড়ে নেওয়া যায় তাহলে হয়তো মানে ছ্যাদকুড়াটা একটু কম পড়ে, তাই না? মানে আমি কিন্তু সঠিক জানি না, এটা আমার একটা আইডিয়া থেকে বললাম, আমি নিজেও কোনো দিনও করিনি, কিন্তু মনে হয় আমার আর কি। তো যাই হোক, আমি তো এখানে মানে কোনো কিছুই করিনি, যেমন দোকান থেকে আনা হয়েছে তেমনটাই আর কি এর মধ্যে ভরে রেখে দিচ্ছি। রেমালের পরের দিন মানে সোমবার আমাদের এখানকার কি অবস্থা সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ছাদে চলে এসেছি। আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, তারপরেও ছাদে আসলাম তোমাদেরকে এই আবহাওয়ার পরিস্থিতিটা দেখাবো বলে। আর এসে তো আমি খুব খুশি হয়ে গেছি, আমার এই বেলফুল গাছটাতে অনেক ফুল এসছে, অনেক কড়ি এসছে। আমি জানতামই না, জানো, গিয়ে দেখতে মনটা একদম আনন্দে ভরে উঠেছিল। কারণ আমি কিছুতেই বেলফুল গাছে ফুলই আনতে পারছিলাম না। মানে অনেকবার আমি বেলফুল গাছ কিনেছিলাম, কিন্তু আমি কিছুতেই ফুল ফোটাতে পারিনি, কিন্তু এইবার সাকসেসফুল হয়েছি। তো যাই হোক, দেখলে খানিকটা তোমাদেরকে পুকুরের দৃশ্যও দেখালাম, তারপরে চলে আসলাম দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে। খিচুড়ি তো বসিয়েছিলাম তোমরা দেখলেই, তার সাথে করেছি ডিমের অমলেট, ভেন্ডি ভাজা, আর হচ্ছে পটল ভাজা। পটল ভাজাটা কর্তামশাই আর আমার জন্য করেছি, মেয়ে পটল ভাজা খায় না। আর ভেন্ডি ভাজাগুলো দেখো কেমন কালো কুটকুটে লাগছে, আমি দেখেছি ক্যামেরাতে ভেন্ডি ভাজাগুলো এরকম কালোই লাগে, শুধু আমার না, অন্য কারোর ব্লগ দেখলেও আমি দেখেছি এরকমই কুটকুটে কালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধেবেলা, কর্তামশাই একটু বেরিয়েছিল আর আমাদের জন্য একটু ফিশ ফিঙ্গার নিয়ে এসেছে। বেরোনোর সময় আমি একটুখানি বলেছিলাম একটু কিছু খাওয়াতে তো পারো, তো সেই চিন্তা করে আমাদের জন্য একটু ফিশ ফিঙ্গার নিয়ে এসেছে। তো বৃষ্টি ভেজার সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কেটেছে। আর দেখো সাথে একটু স্যালাড দিয়েছে, আর আমার ঘরে কাসুন্দি আছে, তো সমস্ত কিছু দিয়ে তিনজনে মিলে কিন্তু একবারে জমজমাটি একটা সন্ধে গড়ে তুলেছিলাম আমরা। এমনিতেই বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে যদি এরকম গরম গরম ফিশ ফিঙ্গার পাওয়া যায় সাথে স্যালাড আর কাসুন্দি দিয়ে, উফ, ব্যাপারটা কিন্তু দারুণ হয়। আর এর জন্য কর্তামশাইকে অনেক অনেক ধন্যবাদ, যে আমাদের কথা চিন্তা করে সে এত সুন্দর সুন্দর ফিশ ফিঙ্গার এনে আমাদেরকে খাইয়েছে। ভিডিও করব কি, কতক্ষণে খাবো সেই চিন্তা, যার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। যেমনটা করেছি তেমনটাই তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ এই সময় এরকম একটা ওয়েদারে বসে এই জিনিসটা দারুণ মজার ব্যাপার। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, ঘড়িতে প্রায় 9:30 কি 9টা মতো বাজে হয়তো। তো এখন একটু নিচে আসলাম, দেখো কি দেখাবো বলে। হ্যাঁ গো, তোলো। নিয়ে আসি। দেখো পুকুর থেকে এত বড় একটা শোল মাছ রাস্তার ওপরে উঠে এসেছে, আর আমার বড় ননদ বাড়ি আসার পথে সেটাকে পেয়েছে, পেয়ে ও ঘরেই নিয়ে এসেছে। মানে দেখতেই তো পাও পুকুরটা একদম আমাদের বাড়ির কাছে। তো চলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।